তুমি সত্যি আমার থুয়া চলে গেলা। আমি যে কোনোভাবে এটা মাইনে নিতে পারতেছি না। তুমি আবার আসতে পারো না আমার হইয়া? তুমি কেন চলে গেলা? আমি চাই তুমি আবার ফিরে আসো। তুমি আমার কাছেই থাকো, আর কোথাও না যাও। পরি, তুমি একটা বারের জন্য আমার কাছে ফিরে আসো। এই পরের রাজ্য আমার আর ভালো লাগছে না। পৃথিবী ভালো, পৃথিবীতে মানবতা ভরা, আর আমি পৃথিবীতেই চলে যাব। তুমি এখন কই আছো? কোথায় আছো? আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? কত সুন্দর! অনেকদিন পরে মনে হচ্ছে আমি এখানে শান্তির নিঃশ্বাস ফেলছি। মা, মা তো মনে হয় আমার জন্য কষ্ট পাচ্ছে, আমার জন্য কান্না করছে। আচ্ছা যাই হোক, আমি আমার মাকে যে চমকে দিব। আর দিহানও তো মনে হয় তাই আমার জন্য অপেক্ষা করছে। আমি যাই, তাড়াতাড়ি যাই, ওদের কাছে যাই। পরি, তুমি আসছো? হও, আমি আসছি। আসলে এই পৃথিবীর এত মায়া, ভালোবাসা, মহব্বত এগুলো সব ত্যাগ করে রাখা ওই পরিস্থানে থাকতে আমার অনেক কষ্ট হইতেছিল। এই কারণে আমি একদম ওই পরিস্থানের মায়া ত্যাগ করে এখানে চলে আসছি। হ, তুমি ভালো করছো। তোমার লিগা না আমার অনেক মন খারাপ হয়েছিল। হ্যাঁ, আমি শুধু তোমার কথাই ভাবতাম যে তুমি কেন চলে গেলা। হ্যাঁ, আমি তোমার ছাড়া থাকতেই পারতাম না। তুমি যে আসছো এ তো অনেক ভালো হয়েছে। আর তাছাড়া চাচিও হ্যাঁ অনেক কান্নাকাটি করছে তুমি যাওয়ার পরে, অনেক মন খারাপ করছে। চাচি দেখলে অনেক খুশি হব। শুধু কি চাচি খুশি হব, তুমি খুশি হও নাই? আমি আমি তো অনেক খুশি। না না, আমি কোনো খুশি টুশি হই নাই। খুশি হস নাই না? আমি এত কষ্ট করে তোদের জন্য চলে আসছি আর তুই খুশি হস নাই? আরে হইছে, এখন রাগ না কইরা আয়, চল আমার লগে।
এইভাবে বসে আছো? কি হয়েছে, মন খারাপ? এই দেখো, আমার মনে হয় মেয়ের কথা মনে পড়ছে না। দেখো, মেয়ের কথা মনে করিয়া কান্নাকাটি করে কি করবো কও? যা হবার তা তো হয়েছে, এই নিয়ে কান্নাকাটি করলে কোনো লাভ নাই। আচ্ছা, তুমি যে আমার এই কথা কইতেছো, তোমার কি একটু মাইয়াটার কথা মনে পড়ে না? এটা কি কইতেছো? মনে পড়বো না কেন? কিন্তু তুমি তো কানতে পারো, আমি তো কানতে পারি না, তাই হয়তো দেখো না। কিন্তু মনে পড়লেই কষ্ট পেলে কি কিছু হইব? ও যাওয়ার তাই চলে গেছে, এখন তো আমাকে কোনো হাত নাই, আমাকে কিছু করার নাই। আচ্ছা, ও তো 10 মাস 10 দিন আমার গর্ভে ছিল, ওর কি একবারও আমার কথা মনে পড়ে না? মা ওরে, মামা, এতদিন পর আমার কথা মনে পড়লো? মা পরীক্ষানে তোমাদের ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হইতেছিল, এই কারণে আমি আইসা পড়ছি, তোমাদের কাছে আইছি, আর কখনোই যাবো না। সত্যি কইতেছস? হুম। তাই আমি কোথাও যেতে দেবো না। তুই কি জানো, তোর জন্য আমার বুকটা খাকা করছে, সবসময় তোর কথা আমার মনে পড়ছে। আরে এখন কাঁদতেছো কেন? এখন তুমি আইসা পড়ছে, এখন হাসো। মা কান্না করো না, আমি তো আইসা পড়ছি, তাই না? ওরে মা, কতদিন পরে তুমি দেখলাম রে মা। তুই ভালো আছোস? হুম, অনেক ভালো আছি। এখন আর আমাকে কোনো কষ্ট নাই। দেখো, আমাকে মেয়া আমাকে কাছে ফেরত আইছে। আব্বা জানলে তো খুব খুশি হইব। আব্বা কই? আব্বা আব্বা তো ভাইতে নাই। এই যে আমি এসে পড়ছি। আরে দাদু, ভালো আছো? সালাম লাগবে না, ভালো থাকো। কেমন আছো দাদা? হ্যাঁ, আল্লাহ আমার খুব ভালো রাখছে। দাদু, তুমি না পুলিশ থানে গেলা, তুমি আবার কেমনি আসলা? দাদু, আমি তোমাদের সাথে থাকতে পারলাম না, এই কারণে আইসা পড়লাম। আচ্ছা, আইসা অনেক খুশি হয়েছি। বোমা, ওকে খাওয়ার ব্যবস্থা করো, মেলা দিন পরে আইছে, ভালো মন্দ আয়োজন করো। ঠিক আছে আব্বা, আমি অনেক খাবার দিতেছি। আয় মা, কিছু খাবি? আব্বা, আপনি বাজারে যান, দিহান তুই ওর সাথে যা। দাদু ভাই, তোমার জন্য কি আনো? তোমার পছন্দের কি জিনিস আনবো এটা বলো, তুমি খাবে। না, আমার কিছু লাগবে না। কি লাগবে না? আমায় নিয়ে অমনি। হ্যাঁ দাদু ভাই, চলো আমার সাথে বাজারে। আচ্ছা ঠিক আছে। বোমা, আর ঘরে নিয়ে যাও, চলো। দাদা, জামাই তো তোমার সাথেই আছে। হরি, আয় চলো। প্রচুর গরম। ওই দাঁড়া দাঁড়া, তোরা কি একটা কথা শুনছস? হ্যাঁ, কি কথা? আরে সেই পরি না আবারও নাইমাইছে। হ্যাঁ, কোষ কি? কোন পরি? আরে ওই যে একবার আকাশ থেকে নামছিল না, ওই পরি আবার আকাশে গেছিল না? হ্যাঁ। সেই পরি আবার নাইমাইছে আকাশ থেকে। ও, ওই যে ওই পরি, জিনি আন্টির মাইয়া যে। আরে হ, আমি তো ওরই দেখবার যাইতাছি, নাইমাইছে। ওই তোরা যাবি? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে মিম, তুই যা, আমরা পরে এক সময় যাবো। পরে যাবো যা। ঠিক আছে, আমি যাই। ওই শিশির ভাই, ওই পরি নাকি আবার চলে আইছে। ওই যেভাবে হোক ওই ফুলটারে কবজা নিতে হইব আমাদের। শিশির ভাই, আমার কথা শোনো। ওই পরি তো জাদু মন্ত্র সবকিছুই জানে। ওই পরিরে যদি একবার আমগো হাত ফিরে নিতে পারি, তাইলে আমরা যেটা যাবো সেটাই পাবো। স্বর্ণ গয়না জায়গা সম্পত্তির কোনো কিছু অভাব থাকবো না। উপায় একটাই, বিয়া। বিয়া উপায় শোনো, আমার বাপে তো চেয়ারম্যান। আমার বাপে যদি অগবাসে বিয়ার প্রস্তাব নিয়ে যায়, তাইলে না করতে পারবো না। আর একবার যদি বিয়া করতে পারি, একদম তাইলে টাকা পয়সার কোনো কিছু অভাব থাকবো না। যাই, তোর বাপে যাই বলি চল। হ্যাঁ চলো। আই দিয়া নাই, দাঁড়া, তোর সাথে আমার কিছু হিসাব কিতাব আছে। হিসাব কিতাব মানে?
তখন লোকে তো আমার হিসাব কি থাকার কথা না, তোর কাছ থেকে তো আমি টাকা ধারও নেই নাই বা তোর কাছে জমিও বিক্রি করি নাই যে কোনো হিসাব কিতাব থাকবো। ওই তুই আমার এত বড় আমার এত দামি জিনিসটা নিছ, যেটা ছাড়া আমি থাকতেই পারতাছি না। কিনিছি তুই আমার কলিজারে নিয়ে নিছ। মানে শোন, পরীর আমি ভালোবাসি, আমি চাই যে তুই পরীর কাছ থেকে সরে যা, কারণ পরী একমাত্র আমার কলিজা। না সরস তাহলে মনে করতে ব্যবস্থা নিতে হইব। শোন, তুই পরে ভালোবাসতে থাক, আর তুই কি করলি ব্যবস্থা নিবি, তুই নিতে থাক। তোরা যে পর্যন্ত ভালোবাসতে পারোস, যে পর্যন্ত ব্যবস্থা নিতে পারোস নিতে থাক, আমি আমার মতো থাকি। আর এইসব বিষয় নিয়ে ফাঁদ দ্বারা আমার আর কোনো কথা বলবি না। শোন দিয়ান, তুই আমার রাস্তা থেকে সরে যা, আর যদি না সরস তাহলে তোর একেবারে জীবনকাল লেগে সরাই দিব। জাস্ট তোর আমি 1 সপ্তাহ টাইম দিলাম, এই 1 সপ্তাহের ভিতরে তোর মুখ থেকে যদি আমি পরীর নাম না শুনতে পারি। ভাই জিতের ভাই আসো। চল। যে কেন এলো না, কিছু ভালো লাগে না। আব্বা কি যেন বলতে চাইছিলেন? বোমা, আমাদের পরি তো হজে যাওয়ার আগে গেল গা, সে আবার আমি হজ করে যেত, আল্লাহর রহমতে পরি আঙ্গ ফিরে যাইল। সে এখন কইতেছি কি যে আমরা যে একটা কথা ডিসিশন নিয়েছিলাম। ও বিয়ার হলো পরি রাত দিহানের বিয়া, তুমি কি কও? হ্যাঁ, আব্বা তো ওই সময় কইছিল, ওই সময় কি পরি জন্মদিনের সময় তো সবার বইলাই দিল যে হানের লোকে পরির বিয়ে দিব, কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো, পরি আমাকে ছেড়ে চলে গেল। এখন যেহেতু পরি ফিরে এসে, এখন তা পরির বিয়ে দিতে সমস্যা নাই, তাহলে তো সেই বিষয়ে আমরা ভাবতেই পারি। হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব বসে বসেন বসেন। না না আর বসেন 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 বসেন। তা চেয়ারম্যান সাহেব, আমাদের বাড়ি কি মনে করিয়া? এই তো আপনাদের খোঁজ খবর নিতে আসলাম আর দেখা করতেও আসলাম। হ্যাঁ, ওই যে এই যে বোর্ডের সময় দেখা হয়েছে, তারপরে তার দেখা সাক্ষাৎ নাই। চাচা, আপনার শরীরটা ভালো? হ্যাঁ, আল্লাহ করলে খুব ভালো আছে। ও আচ্ছা আচ্ছা। চাচা, আমি তো আসলাম একটা কথা নিয়ে। বলো। ওই যে আমার ছেলে আরাফাত পড়াশোনা শেষ করে ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। আমি শুনলাম আপনাকে পরিও ফিরে আসছে। আরাফাত পরিরে খুব পছন্দ করে, তাই আপনারা যদি অনুমতি দিতেন পরির সাথে আরাফাতের বিয়ার কথাটা বলতে আসছিলাম। প্রস্তাবটা তো ভালোই। আমি এবার হজে যাওয়ার সময় ওই পরি আর এই যে আমাকে দিহান ওকে বিয়ের একটা ই করে কথা বলে গেছিলাম। বলবো তুই কোথায় কথা? চেয়ারম্যান সাহেব, আব্বা কইতে চাইতেছে
আসলে যে আমাকে দিহান আর পরি এগো বিয়ে আমরা আগের থেকে ঠিক করে রাখছিলাম। আপনি কিছু মনে করেন না চেয়ারম্যান সাহেব, যদি আমরা ঠিক না করে রাখতাম আপনার প্রস্তাবে আমরা রাজি হইতাম। আপনার ছেলে আর আপনি প্রস্তাব নিয়েছেন মান্যগণ্য ব্যক্তি, আপনারা না করতেও আমাদের খুব খারাপ লাগতেছে, কিন্তু আমাদের কোনো উপায় নাই। আমাকে আপনি ক্ষমা করে দিন। বুলবুল ভাই, দেখো আমার ছেলে আরাফাত তোমার মেয়ে পরিরে পছন্দ করে বলে আমি কিন্তু আসছি। তোমরা যে আমাকে এইভাবে বলবা, এটা যদি আমি জানতাম তাহলে তোমাদের বাড়িতে আমি আসতাম না। চাচা, আপনি আমার ফিরিয়ে দিয়েন না, আপনি ওই ছেলেটা না করে দিয়া আমার ছেলের সাথেই দেন। চেয়ারম্যান সাহেব, দিহান আমাকে বাইশটা, ওর বাপ মা কেউ নাই, আমরাই সব, তাই ওরে আমাকে কাছেই রাখতে চাইতেছি। আপনি আর অমত করেন না, আপনি মাইনে নেন। দেখেন, দিহান যদি ওর বাপ মা থাকতো তাইলে না আলাদা কথা ছিল, আপনি রাগ করেন না। হ বাবাজি, তুমি এলাকার চেয়ারম্যান, আমি তোমার বয়সে বড় হইলেও তুমি একটা গণ্যমান্য ব্যক্তি, তোমার কথা সময় শুনে এই জন্য জিনিসটা তোমার কাছে বোঝাই করলাম। এখন যেটা ভালো হয় বাবাজি তুমি কি কও? ভাবি, আপনি কিছু বলবেন? চেয়ারম্যান সাহেব, এইখানে আমি কি কমো? এখানে আমার শ্বশুর আছে, আমার স্বামী আছে, এদের উপর দিয়ে তো আমি কথা বলতে পারবো না। ঠিক আছে, আসলে আমি অনেক বড় মুখ নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, আর আপনারা যেভাবে বললেন ঠিক আছে, আমি আপনাদের কথায় রাজি আছি। আমার আর কিছু বলার নাই, আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন। কিন্তু চেয়ারম্যান সাহেব, একটা কথা আপনার দিতে হইব, এই দিহানপুরের বিয়ায় আপনার কিন্তু উপস্থিত থাকতে হইব। হ্যাঁ বাচ্চা, তোমার আসতেই হবে। হ্যাঁ চাচা, আপনারা যেহেতু বলছেন আমি অবশ্যই থাকবো, সমস্যা নেই। আমি তাহলে আজকে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, হ্যাঁ তাহলে বইয়ে থেকে লাভ কি? হ্যাঁ, বিয়ার তো আয়োজন করতে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বিয়ার প্রস্তাব ফিরাই দিছে? হ্যাঁ, ওই তিহানের বাচ্চার কারণে? না, এটা হইতে দেওয়া যাবে না। ওই পরীটা আমার লাগবো, যেইভাবেই হোক, যে কোনো মূল্যেই ওই পরীটা আমার লাগবোই। দরকার পড়লে পথের কাটা আমি উপরে ফেলাই দিব। হ্যাঁ, ওরে একদম দুনিয়া থেকে শেষ করে দিব। ওই যত টাকা লাগে তত টাকা আমি তোরে দিব, তুই ওই পথের কাটাটা উঠাই দেওয়ার ব্যবস্থা কর। কারণ যখন পরীর একবার আমি পাবো, পরীরে পাইলে পুরা দুনিয়া আমার, পুরা দুনিয়া আমি রাজ করবো। ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। আয় বিয়ার কেনাকাটা তো তাহলে সব কিছু শেষ, কোনো কিছু বাকি নাই তো? না, আর যদি কিছু বাকি থাকে তুমি দেখো, তাহলে আমরা কইও আমি এনে দিবনি। হ, তোমার লেগে আবার দেখতে হইব, কারণ সময় তো বেশি নাই। পরিমা, এদিকে আয়। জি বাবা, বলো। মারে, তুই কিন্তু একবার আমার ফাঁকি দিয়ে চলে গেছিলি, এবার আবার যাবি না তো? না মা, এবার তোমাদের কথা দিতেছি, তোমাদের রেখা আর কখনোই যাবো না। ঠিক আছে, তার জন্যই কিন্তু আমি কিন্তু তোর বিয়ে ঠিক করছি দিহানের সাথে। কি, তোর বিয়ে হইব? বাহ, কিন্তু তুই তো আমার সাথে চলে যাবি, এটা কেমন হইলো? আরে কই আর যাবো, এই এলাকায় তো আছি, তাই না? সেটাও তো কথা। কিরে মা, তুই খুশি হস না? তোমার যে কথা, এইসব কোথায় করে প্রশ্ন করতে হয় তুমি জানো না? ও মনে মনে দিহানটা পছন্দ করে। এই তো চাচা, চাচি, এই যে বাবাজি আসছো, খুব ভালো হয়েছে। এই। শোনো, এদিকে আসো। এই রাখো, এখন থেকে চাচা চাচি কর অভ্যাসটা বাদ দে। কেন কিছে? কে? এখন থেকে আব্বা আম্মা কর অভ্যাস কর। তারপর দুজনে খুব শীঘ্রই কিন্তু বিয়ে, ঠিক আছে? চোখের আড়াল কিন্তু খবি না, কাছে কাছেই থাকবি, মন থাকবো। ঠিক আছে। ঠিক আছে, তোরা তাহলে কথা কর, আমি আমাদের কাজ করি। ঠিক আছে, আমিও যাই। যাই হোক, তুমি আমার চাচা দিলাম। একটা বলবি না, একদম গুলি করে দিব।
আমি দেখে নেবো একেবারে জানা মেরে ভালো ওই বলা দেখা নিবি, দাঁড়া ধরে দেখতেছি। কিরে পুরি ওরা ওরকম লোকে, হ্যাঁ? ওদের পাথর বানায় দিছি, ওরা আর নড়তে পারবো না, এইভাবেই থাকবো। আরে মাইরা কি করছো, হ্যাঁ? ওরা মানুষ আসলে মানুষ বানাই দে, নাইলে আশেপাশের লোকজন এসে যদি এরকম দেখে আমাকে বাড়ির বদনাম হবে জানোসটাকে। হ তোর মা ঠিকই কইছে, ওকে মানুষ বানাই দে। ঠিক আছে। আচ্ছা জনমের শিক্ষা পেয়েছে। তুই ঠিক আছিস তো বাবা? না না আমার কিছু হয় না। চল বাবা, চল।